আসলে মায়ের দোয়া ক্রিকেট টিমকে সাপোর্ট করলে হার্ট অ্যাটাকের কাছাকাছি না যাবে এটা হতেই পারে না। যারা খেলায় আসক্ত হয়ে গেছে ভাই, তাদের আর কি অবস্থা হবে? যারা খেলা দেখে তারা একমাত্র বলতে পারবে। হার্ট অ্যাটাক কাকে বলে? নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা মনে করছি খুব সহজে ম্যাচ রান নিমু, জিতে ফেলমু, কিন্তু নেদারল্যান্ডস যেই কামটা গড়াইছিল মাঝপথে, তাদের বলে বলে রান, তাদের বিক্রম সিং এবং সাইব্যান্ড এই দুইজন তাদের পার্টনারশিপে বাংলাদেশের ম্যাচ হারাই ফেলছিল অল্পের জন্য। যে আমাদের রিশাদ হোসেন ভাইয়া যে উইকেটগুলা নিছিল একটা ওভারে, ওই ওভারগুলাতেই তারা ম্যাচ হাত থেকে ছিটকে গেছে। এর পরবর্তীতে আরও বেশি ছিটকে গেছে আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, কিং অফ ইয়াংস্টার মুস্তাফিজুর রহমান। স্লো ডেলিভারিতে তাদেরকে দোষিয়ে দিয়েছে। প্রথমে একটা হোয়াইট দিছে, পরবর্তীতে উইকেটগুলা নিছে। এরপরে পরের বলগুলা তিনি ডাইরেক্ট কঠিন লেভেলের তাদেরকে খেয়ে দিছে। সেখান থেকে কিন্তু আমাদের ম্যাচের মুভমেন্ট বাংলাদেশে চলে আসছে। 90% বাংলাদেশ ম্যাচ জিতার কাছাকাছি চলে আসছে। আমাদের প্রথম মোট রান হয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। ওই যে বলে বাংলাদেশের টপ অর্ডার যে জঘন্যতম খেলায় আমাদের নাজমুল হাসান শান্ত আফা, যে শান্ত আফাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল, ক্যাপ্টেন না লেট্টিন, ক্যাপ্টেনে একদম জাত গায়া, যেই লেভেলের বাজে পারফরমেন্স তার, এই বাজে পারফরমেন্স দিয়ে টি-20-তে আসলে টিকে থাকা যায় কিনা সেটা বলার বাহুল্য থাকে না। বাংলাদেশ জিতছে আর কি, তবে এরকম বাজে খেলছে বাংলাদেশের টপ অর্ডার। আমাদের নাজমুল হাসান শান্ত আফা মাত্র একটা রান করছে। এরপরে আমাদের লিটন কুমার দাস, যদিও তিনি আজকে মার দিতে গিয়ে আউট হয়েছে, তবে দুঃখ নাই, এরকম মার দিয়ে আউট হলেও ভালো লাগে আমাদের কাছে, কারণ এরকম মায়ের প্রতিনিয়ত আমরা টি-20-তে চাই। কিন্তু যেই ক্যাচটা লইছে 2024-এর মনে হয় সর্বোচ্চ ক্যাচ হবে এটা, যেই ক্যাচটা কালকে নেদারল্যান্ডসের প্লেয়ার লইছে। এর পরবর্তীতে আমাদের সেই লিজেন্ড প্লেয়ার আমাদের সাকিব আল হাসান ভাইয়া কঠিন লেভেলের খেলা দিছে। 46 বলে তিনি দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে তিনি 64টা রান করছে। তার এই 64 রানে বাংলাদেশের বড় ধরনের একটা মোটামুটি স্কোর দাঁড় করাইছে। এবং আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই লাস্ট পর্যন্ত, জাকির আলী 7 বলে 14টা রান নিছে। মোট রান আমরা 159 রানের নিট দিয়েছিলে নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস প্রথম মোটামুটি তাদেরকে ঘায়াল করে দিয়েছে। আমাদের জুনিয়র তানজিম সাকিব তিনি ফার্স্ট উইকেট নিয়ে মোটামুটি তাদেরকে ফতে করে দিয়েছে। কিন্তু মাঝপথে তাদের যে পার্টনারশিপটা ঘটছিল কঠিন লেভেলের, সেই পার্টনারশিপে আমাদের কাছ থেকে ম্যাচ হারাই গেছিল। কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ ম্যাচের মোড় ঘুরাই দিছে। আমাদের বোলিং কোয়ালিটি ভাই অত্যন্ত ভালো লেভেলের আছে, কিন্তু আমাদের ব্যাটিং খুবই বাজে। যদি ব্যাটিং তাদের মোটামুটি ভালো পজিশনে আনতে পারে, আমরা অলরেডি 99% সুপার 8-এ চলে গেছি। আমরা নেপালের কাছে তো ম্যাচ জিতবো, নেপালের কাছে জিতলে আমরা চলে যেতে পারবো। তবে সুপার 8-এ হবে খেলা, কারণ সেখানে দুর্দান্ত লেভেলের সকল দল আছে, সেইখানে হবে ম্যাচ বেশি, খেলাও বেশি। আর আমাদের নাজমুল হাসান শান্ত আফাও ভালো খেলবে আশা করি সামনের দিকের ম্যাচগুলোতে। সেই কামনা করি আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।